দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা হয়তো অনেকেই চিন্তিত আছো যে যে তোমাদের যে প্রথম অধ্যায়, জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায় থেকে 2 মার্কস বা 3 মার্কস বা 5 মার্কের কোন কোশ্চেনগুলো তোমরা পড়বে সেটা নিয়ে তোমরা খুবই চিন্তিত আছো। তো তোমাদের আর চিন্তা করতে হবে না, তোমাদের চিন্তা দূরীকরণের জন্য আজকের এই ক্লাসটি। তো তোমাদের প্রথম অধ্যায় থেকে 2, 3, 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো আজকে আলোচনা করছি। তো প্রশ্নমান 2, 3, 5। প্রথম কোশ্চেন হচ্ছে চলন ও গমন কাকে বলে। দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে সিসমোলাস্টিক চলন কাকে বলে, এর উদাহরণ দাও। তৃতীয় নম্বর কোশ্চেন অ্যামিবয়েড গমন বলতে কি বোঝো, তোমাদের ক্লাসে বুঝিয়েছিলাম। ফটোট্যাকটিক চলন বলতে কি বোঝো। 5 নম্বর কোশ্চেন মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা কি, অর্থাৎ মায়োটম পেশি কিভাবে মাছের গমনকে বা গমনে সহায়তা করে বা সাহায্য করে। 6 নম্বর হচ্ছে গমনের যে কোনো 3টি ভূমিকা লেখো। 7 নম্বর কোশ্চেন ইউগ্লিনার গমন পদ্ধতি লেখো। এরপরেই রয়েছে 8 নম্বর কোশ্চেন যে উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিব্বেরেলিন হরমোনের প্রভাব লেখো। 9 নম্বর কোশ্চেন পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন বা মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়। 10 নম্বর কোশ্চেন একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে, উদাহরণ দাও। তারপরে রয়েছে সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে। 11 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে মিশ্রগ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। 13 নম্বর কোশ্চেন হচ্ছে ট্রপিক ও স্থানীয় হরমোন কাকে বলে, উদাহরণ দাও। 14 নম্বর কোশ্চেন বলছে যে থাইরক্সিন হরমোনের 2টি কাজ লেখো। 15 নম্বর কোশ্চেন সাইনাপস কি, এর কাজ লেখো। 16 নম্বর কোশ্চেন হরমোনকে রাসায়নিক সমন্বয় বলা হয় কেন। 17 নম্বর কোশ্চেন কেসকোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন, এর কাজ কি। 18 নম্বর কোশ্চেন গুণাট কি, সনাল ও অনাল গ্রন্থি কি। 20 নম্বর কোশ্চেন অক্সিন হরমোনের 2টি কাজ লেখো। 21 নম্বর কোশ্চেন হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। 22 নম্বর কোশ্চেন হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের উৎস ও কাজ লেখো। দেখো 23 নম্বর কোশ্চেন বলছে অ্যাড্রিনালিন হরমোনের 3টি কাজ লেখো। তারপরে বলছে অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলে কেন, বা সংকটকালীন বা জরুরিকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন বলে থাকি আমরা, কেন বলবো সেটা পড়তে হবে। প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য পড়তে হবে। 26 নম্বর কোশ্চেন প্রতিবর্ত পদ বা প্রতিবর্ত চাপ কাকে বলে, এর বিভিন্ন অংশগুলোর নাম লিখতে হবে। অন্তর্বাহী স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও। বহির্বাহী স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও। মিশ্র স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও। 32 নম্বর কোশ্চেন বলছে মেনিনজেস কি, এর কাজ লেখো। সিএসএফ এর অবস্থান ও কাজ লেখো। অ্যাক্সন এবং ডেনড্রনের গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। এরপরে উপযোজন কাকে বলে। এর সঙ্গে আমি একটা কোশ্চেন লিখিনি, এর ভূমিকা সহ পড়বে উপযোজনের বা অ্যাকোমোডেশনের ভূমিকাটা কি। 37 নম্বর অশ্রুগ্রন্থি কোথায় থাকে, এর কাজ কি। 38 নম্বর ব্লাইন্ড স্পট, যাকে আমরা বাংলায় বলি অন্ধবিন্দু, সে অন্ধবিন্দুর কি সেটা লিখতে হবে। 40 নম্বর কোশ্চেন সুষুম্না কাণ্ডের কাজ লেখো। 41 নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের একটা চিত্র, অর্থাৎ চোখের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করতে হবে। তো তোমাদের এই প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে এই 41টি কোশ্চেন তোমাদের জন্য দেওয়া হলো। তোমরা ভালো করে পড়ে নেবে। আশা করি এই প্রশ্নগুলি তোমাদের খুবই উপকারে আসবে এবং কাজে আসবে। আর তোমরা যদি এই কোশ্চেনগুলো স্ক্রিনশট মারো, বরঞ্চ আরও বেটার হবে এবং পরবর্তীতে তোমরা তোমাদের নোট খাতায় লিখে নিতে পাবে। ওকে, তাহলে এই কোশ্চেনগুলো কমপ্লিট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।